অপরাধ করলে একজন অপরাধীর জায়গা হয় জেলখানা, আর সেই জেলখানায় শুধু আছে লোহার গেট, আছে উঁচু প্রাচীর আর শূন্য সেল। ৪০ বছর পেরিয়ে গেলেও আসেনি কোনো বন্দী, মেলেনি কোনো কয়েদির দেখা। বলছিলাম কুষ্টিয়া জেলার খোকসার উপকারাগারের কথা। দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকা কারাগারটি বর্তমানে গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। স্থানীয়রা বলছেন, এক এক সময় এক এক দল নতুন কোনো প্রতিষ্ঠান বানানোর কথা বলে পরীক্ষা নিরীক্ষা করে গেলেও আদতে নেই কোনো পদক্ষেপ। বারবার আসে পরীক্ষা নিরীক্ষা করে যায়, আর খরচপত্র নিয়ে খায়, আর এনে আর আসে না কেউ, ওই পর্যন্ত শেষ হয়ে যায়। যে অফিসারই আসে ঘুরিয়ে বড় করে বাজেট করে সেটা খায়, খাওয়া দাওয়ার কারখানা। জানা গেছে ৮০-র দশকে প্রায় ১২.২ একর জমির ওপর নির্মিত কারাগারটি নির্জন এলাকায় পড়ে আছে পরিত্যক্ত হয়ে। রংহীন জেলখানার প্রধান ফটক, আশেপাশের জমিও হয়েছে বেদখল। একটি প্রবেশ পথ, দুটি কয়েদি রাখার হলরুম, দুটি সাক্ষাৎকার কক্ষ, একটি স্টোর রুম ছাড়াও ২ কক্ষ বিশিষ্ট একটি অফিস রুম এবং ৩ কক্ষ বিশিষ্ট একটি কোয়ার্টার রয়েছে এই উপকারাগারটিতে। ৪০ বছর আগে নির্মাণ হওয়া কারাগার এখনও চালু হয়নি বলে আক্ষেপ করেন এলাকাবাসী। তারা জানান, এখানে যারা দায়িত্বে আছে তারাই চাষাবাদ থেকে শুরু করে ভেতরে হাঁস মুরগিও লালন পালন করেন। সরকার ক্ষমতা আসার পরে জেলায় জেলায় কারাগার করলো। এই কারাগার বানানোর পরে সে ক্ষমতাতে সরিয়ে পড়ার পরে এইভাবে পড়ে আছে। এখন হচ্ছে কিনা এখানে যারা থাকে চৌকিদাররা, তারাই চাষবাস করে খায়, গরু বাছুর পোষে। হ্যাঁ, এর ভিতর মানুষ আর জাতি পারে না, গরু ছাগল মাগল ভেড়া মেড়া পোষে। কারাগার ধরেন যে আজ প্রায় ৪০-৪২ বছর হয়েছে, আর কোনো চালু মালু আর হয় নাই। অনেকেই আসে এটা করবো, ওটা হবে, এই সংস্থা হবে, ওটা হবে, এটা হবে, কিন্তু কোনোটাই হয় না। তবে কারাগারের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী বর্তমানে দেখাশোনার দায়িত্ব পালন করছেন কারাগারটির। খোকসা উপকারাগার, আমি নিরাপত্তা কর্মী হিসাবে এই জায়গা আছে। এখন কয়েদি কোনো ছিল না, চালু হয়েছিল না, এখন সমাজসেবা আন্ডারে। এদিকে নতুন সরকার যদি দায়িত্ব নিয়ে ভালো কিছুর উদ্যোগ নেয়, তাহলে এখানে ভালো কিছু করা যেতে পারে বলে জানালেন জেলা সমাজসেবা কর্মকর্তা। তো এইটা আসলে ওই কারাগার অধিদপ্তরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল। পরে এটা যখন ওই বন্ধ হয়ে যায়, তখন এই যে আমাদের কাছে দেওয়া হয়, কিন্তু সরকারি ভাবে এইটা পরবর্তীতে কিভাবে এই ধরনের ডিসিশন দেওয়া হয়নি। আপনি জানেন যে মাঝখানে কিছু গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, এখন যেহেতু একটা নির্বাচিত গভর্নমেন্ট সেটেলড হয়েছে, এরা হয়তো এখন কোনো একটা পরিকল্পনা এদের ব্যাপারে গ্রহণ করতে পারে। ৪ দশকেও চালু হয়নি কুষ্টিয়ার খোকসা উপকারাগার। অবহেলায় নষ্ট হচ্ছে সরকারি সম্পদ। তাই দ্রুত কার্যকর উদ্যোগের দাবি স্থানীয়দের। খালিদ সাইফুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।